সমবেত শ্রীকৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত ভাগবত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছে তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই বাবা আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হয়ে যাবে বা অপরাধ হয়ে যাবে, যে বাড়িতে আজকের এই যে মহানাম যজ্ঞ অনুষ্ঠান প্রতি বৎসরের ন্যায় দেখতে দেখতে কয়েকটা বৎসর হয়ে গেল বাবা এই অধম কীর্তনিয়া আসছে, তো যে বাড়িতে আজকে এত সুন্দর ভক্ত সেবা হরিনাম মহাযজ্ঞের অনুষ্ঠানটা যারা যারা করছে স্বর্গীয় সুধীর চন্দ্র মন্ডল, ইন্দুবালা মন্ডল, নিরাপদ মন্ডল, মালতী মন্ডল, হাজরা মন্ডল, মালতী মন্ডল, দেবু মন্ডল, সুজাতা মন্ডল, রামু মন্ডল, চুমকি মন্ডল, শিবু মন্ডল, দীপ মন্ডল, প্রীতি মন্ডল, টুম্পা মন্ডল, ঝুম্পা মন্ডল, যাদের ঐক্রান্তিক প্রচেষ্টায় যাদের উদ্যোগে আজকের এই যে মহতী হরিনাম সংকীর্তনের আয়োজন প্রতি বৎসরের ন্যায় সাধুগুরু সেবা বৈষ্ণব সেবা ভক্ত সেবা আয়োজন যারা করেছেন কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হই আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানিয়েছি একটা কারণে বাবা, আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ, আর এই কলিযুগে বাবা যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, যে যাই করি না কেন ওগুলো আমাদের কলিযুগে নয়। আমরা করি ঠিক কথা বাবা, কিন্তু ওটা কলিযুগের ধর্ম নয়। কলিযুগে হরির নাম হরির নাম হরির নামৈব কেবল হরির নামৈব কেবল কলমা নাস্তে নাস্তে ভগতি রাম গতি কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও সব কীর্তনিয়া সকাল থেকে আসছে আর ওই কথাই বলে আর ঘরে যায়, তাহলে হরিনাম করো, হরিনাম শোনো, ভগবানের চরণ ধারণ করো, ভগবানের চরণে তুলসী দাও, একাদশী করো, এইগুলো করো, ও ছাড়া গতি নাই। সকাল থেকে কীর্তনিয়ারা আমরা আসছি আর ওটাই বলছি আর চলে যাচ্ছি কি বাবা, তাই না? সবাই বলে হরিনাম শোনো আর হরিনাম গাও, ও ছাড়া মুক্তি নাই। আচ্ছা বাবা কীর্তনিয়ারা বলবি আর আপনারা আমরা শুনবো আর ঘরে চলে যাব হবে না, একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে। আর অনুভব যদি করতে না পেরেছি কীর্তন গাওয়া বা কীর্তন শোনা দুটোই বৃথা। তাহলে এই যে কীর্তনিয়ারা বা ভাগবত যারা পাঠ করে বারবার বলছে তোমরা হরিনাম করো, হরিনাম শোনো, ভাগবত শোনো, কেন বলছি? শেষের দিনে বাবা আমাদের একমাত্র তো পারাপারের সম্বল হলো হরিনাম। এই যে যাদের যাদের এত আপন করে রেখে দিয়েছো না, ছেলেই আমারে, মেয়েই আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বিষয় আমারে, বান্ধব যতই আমারে আমারই করো না কেন, একেবারে যদি মাসে বেজে পড়ে থাকবে সরকারি খামা, এসেছো একা তুমি যাবে একা, কি গো কেউ তোমার সঙ্গী হবে না যত তুমি আগলে বসে থাকো না কেন। যাদের জন্য তুমি দিনান্তে একবারও কৃষ্ণ বলে কাঁদতে পারছ না, যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, যাদের জন্য 24 ঘন্টার ভিতরে একবারও গোবিন্দ চরণে তুলসী দিয়ে কাঁদতে পারো না, কেউ তোমার সঙ্গী হবে না। শেষের সঙ্গী তোমার শুধু কর্মটুকু যাবে আর কিছু নয়। এই যে জীবনে প্রথম থেকে এসেছো আর জীবনের শেষ পর্যন্ত
কতবার সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করেছো, কতবার তীর্থে গেছো, কতবার পিতামাতার চরণে দণ্ডবত প্রণাম করেছো, কতবার হরিবাসরে বসেছো, কতবার ভাগবত আসরে বসেছো, কতবার একাদশী করেছো। এগুলো ছাড়া তোমার সঙ্গে আর কিছু হবে না। মানে কতটুকু তুমি ভালো কর্ম করেছো সেইটুকু তোমার সঙ্গে যাবে। আর একজন যাবে, সে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখা দাদা ভাইরা প্রতি বছর কীর্তনটা করায়, আপনারা জানেন এই বাড়িতে প্রতি বছর কীর্তন হয়। কিসের জন্য করাবো বাবা? এত টাকাগুলো খরচা করে, মানে এত গাদা টাকা খরচা করে এত বড় অনুষ্ঠানটা বারোয়ারি যেটা হতে পারে না, একটা ব্যক্তিগত কীর্তন এত বড় বড় কীর্তনিয়াদের এনে কি করে করাচ্ছেন? কি দরকার আছে, কি প্রয়োজন আছে? এত ভক্ত সেবা দেব, তাতে লাভটা কি হবে? লাভ যদি না থাকতো বাবা, কলির মানুষ এই এত পাগলের মতো দুপুরবেলা ছুটে আসতো না। কি গো, এখন তো মোবাইলের যুগ বাবা, এখন মোবাইলে কীর্তন শোনা যায়। আর এরা এই যে চারদিকে ছড়িয়ে বসেছে না, এরা তো দুদিন পরে সব ছাড়বে, সব শোনা যাবে। তাহলে কিসের আশায় ছুটে এসেছেন? এই প্রশ্নটা মৌমিতা করছে না, এই প্রশ্নটা বাংলার নবাব হোসেন শাহ করেছিল। কাকে জানো? দবির খাস আর সাকার মল্লিককে। মানে একজন হচ্ছে রূপ গোস্বামী, একজন সনাতন গোস্বামী। মুসলমানের ঘরে কাজ করলো বলে নাম বদলে দিতে হয়েছিল। রূপ আর সনাতন হলে হবে না, একজন হলো দবির খাস, একজন হলো সাকার মল্লিক। তো এদের দুই ভাইকে প্রশ্ন করেছিল, আচ্ছা বলো তো, নবাব প্রশ্ন করছে,
আজকে আমি তোমাদের বেতন দিতে পাচ্ছি, মানে মাইনে দিতে পাচ্ছি, তোমরা দুই ভাই আমার কাজ করছো বা আমার কথা শুনছো, কিন্তু আমার মাথায় আসে না ওই যে নবদ্বীপের মাটিতে ছেলেটার বাড়ি, আজানো লম্বিত যার ভুজ, চাচর কেশরকেশ, যখন হরিনাম করতে করতে সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে উঠে চলে যায়, হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত বিনা পয়সায় মানে বিনা বেতনে ওই নিমাইয়ের পিছনে পিছনে ছুটে যায়। বলতে পারো, নবাব প্রশ্ন করছে, বলতে পারো তারা কিসের আশায় যায়? আমি তোমাদের টাকা দেব, তোমরা কাজ করবে, কিন্তু টাকা না দিলে কাজ করবে না। এই যে প্রতি বছর আমার দেবু দাদা ভাই আমাকে নিমন্ত্রণ করে আনে, মানে প্রতি জায়গায় কীর্তন শুনতে যাবে, মানে লক্ষণদা থাকে, আরো অনেক আমার বাবা ঠাকুর আছে, সব জায়গায় দর্শন হয় ওই ভক্ত পদধূলা। এখানেও ছুটে এসেছে, মানে আমি চেনাওয়ালা ভুল, একেবারে আপনাদের চরণের কাছাকাছির মানুষ। মানে এই সোনারপুর এলাকায় যেখানে কীর্তন গাইবো বাবা, সেখানে আমার এই সাধুগুরু বৈষ্ণব চরণ দর্শন হয়। তাহলে আমি চেনা নয়, আমি কীর্তনিয়া নয়, একেবারে আপনাদের চরণের কাছের মানুষ। তাহলে আমার এই যে দেবু দাদা ভাই নিমন্ত্রিত করে প্রতি বছর আনে। আচ্ছা বলো তো, প্রত্যেকের বাড়িতে বাড়িতে কি 10 টাকা করে দিয়ে এসেছে? বলে এসেছে যে আমার বাড়িতে কীর্তন হবে, আপনারা যাবেন? কাউকে দিয়েছে? কাউকে দেয় নাই। হয়তো প্রোগ্রাম দেখেছেন, সেই শুনে আপনারা এসেছেন, তাহলে কাউকে অর্থ দিল না। তাহলে কলির মানুষের কত সময়ের দাম, কত টাইমের দাম। তাহলে বলেন কিসের আশায় এসেছে? এটাই হলো কীর্তন, এইটা হলো মহাপ্রভুর কৃপা। ভক্ত যারা নয় তারা ঘরে বসে রাখো, এখন নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। আর যদি তুমি কিঞ্চিত ভক্ত হওয়ার অধিকার অর্জন করেছো, ভক্ত নয় যদি অধিকার অর্জন করেছো, একবার যদি বাবা কানে হরিনামের ধ্বনিটা যায় না, পাগলের মতো বাবা 5 মিনিট হলেও ছুটে আসবে এই হরিবাসরের মাঝে। কেন? এটা বাবা সেই সত্য যুগে প্রহ্লাদকে আশীর্বাদ দেওয়া আছে আমার ভগবান। প্রহ্লাদকে আশীর্বাদ দিয়ে রেখেছে, কলির মানুষ যদি ভক্ত হয়, হরিনামের ধ্বনি যদি মাইকে একবার চলে যায়, তারা পাগলের মতো উন্মাদের মতো হরিবাসরে ছুটে আসে। প্রহ্লাদকে দিয়ে রেখেছিল কবে জানো? তোমাইরা ঠিক আমি বলবো, ওই কাহিনীটা একটু বলবো, তবে তার আগে এই যে বাড়িতে হরিনাম যজ্ঞের আয়োজনটা করেছে, একটা কথা মনে রেখো বাবা, এই যে এত টাকা খরচা করে এই যে অর্থ ব্যয় করে হরিনামটা করছে, তাতে কি হচ্ছে জানো? তাতে লাভ আছে। কি লাভ? গোলকে বসে আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছে, বোধ আগত কলিকালে যদি আমার একজন ভক্ত হরিনাম যজ্ঞের জন্য, ভক্ত সেবার জন্য, সাধুগুরু বৈষ্ণবের প্রসাদের জন্য যদি কিঞ্চিত অর্থ ব্যয় করে দেয়, জানো বোধ, আমি রাধারানী গোলকে বসে প্রতিজ্ঞা করলাম, আমার হৃদয় থেকে কিছু গুপ্ত ধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। ওমাইরা কম করে বললাম, কথার কথা, যদি 10 লাখ টাকা খরচা হয় অনুষ্ঠান, আমার রাধারানী কিন্তু 20 লাখ টাকা ব্যাংকে দেবে না। তাহলে কম ধন, যে ধনে চোরেরা চুরি করতে পারে না, যে ধন কোনদিনই অপকরণ করা যায় না, যে ধন কোনদিন লুটে করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন, যদি কোনো একজন ভক্তের হৃদয়ে ভান্ডারে ওই কৃষ্ণ প্রেমের আগুনে যদি একেবারে লেগে যায়, সেই ভক্তের দুর্গতি কি হয় জানো? ও তার ভিতরে বাঘি, ও বাহিরে আলো, আলো যে জন কৃষ্ণ
বাকিতে বাকিতে করুণাময় গো, ভগবান বলো কৃপাময়। আমার এই ভগবান ভক্তের কাছে বাবা কোনোদিন দামি দামি অলংকার পোশাক আশাক কিছু চাই না। ভক্তের কাছে শুধু একটাই বস্তু চেয়েছে, তোরা নয়ন জলে ভক্তি ভরে আমায় দাও, আর কিছু তোদের কাছে আমি চাই না। আর সে শত্রু হলেও আমি সারা জীবন যদি একবার চোখের জলে দিয়ে আমায় ডাকতে পারি, আমি সারা জীবন তার দরজায় থাকি। কারণ ভগবান যার সঙ্গে থাকে বাবা কোনোদিন তাদের অপমৃত্যু হবে না। যার জন্য লক্ষ্য করে এই ছোট্ট প্রহ্লাদ মহারাজকে কত রকম করে মারার চেষ্টা করেছিল, তাই না? কত রকম করে মারতে চেয়েছিল বাবা। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, পাহাড় থেকে ফেলে দিল, বিষধর সাপের মুখে ফেলে দিল বাবা, তবু ছেলে মরে না। শেষে একটাই প্রশ্ন, একটাই রাস্তা বেঁচেছিল বাবা, হিরণ্যকশিপু। প্রহ্লাদকে মারবার জন্য কয়াধুকে প্রশ্ন করেছিল, কয়াধু সত্যি করে বলো তো, তোমার ছেলে আর আমার মধ্যে তুমি কাকে বেশি ভালোবাসো? এই জায়গাটা একটু আস্বাদন করবেন মা। স্বামী স্ত্রীকে প্রশ্ন করলো, বলো তুমি ছেলেকে বেশি ভালোবাসো না তুমি তোমার স্বামীকে বেশি ভালোবাসো? বলেন মায়ের, আপনারা কি বলবেন? সন্তানকে না স্বামীকে? সন্তানকে। বাহ, দাদা ভাইরা বললো কি গো, যে মা দিল ব্যথা সে মা রইল কোথায়? আমাদের তো বলার কথা সন্তানকে। এখানে যতগুলো মা আছে বেশিরভাগ মা বলবো সন্তানকে ভালোবাসে, কমজন বলবো স্বামী ভালোবাসে। কিন্তু কয়াধু মা এক বাক্যে বলেছিল, আমি আমার সন্তানকে নয়, আমি আমার স্বামীকে ভালোবাসি। কেন? কয়াধু ছিল মা, আমরাও আপনারাও তো মা, তাহলে আমরা বলছি ছেলে ভালোবাসি, কয়াধু বলছে আমি আমার স্বামী ভালোবাসি। কেন? তার একটাই কারণ, কারণ কয়াধু মা জেনে গেল যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয় সে ছেলে মরে না, যে ছেলেকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে দিতে চাইল ছেলে মরল না, বিষধর সাপের মুখে ঠেলে দিল ছেলে মরল না। তাহলে আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু আমার ছেলের সঙ্গে তো ওর হরিবন্ধু আছে। কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, ওর কাছে যে কেউ নেই, তাই আমি আমার সন্তানের নয়, স্বামী আমি তোমায় ভালোবাসি। বাহ বাহ কয়াধু বাহ, তাহলে তুমি আমায় এত ভালোবাসো তোমার ছেলের থেকেও বেশি? বলে হ্যাঁ স্বামী, কারণ আমি মনে মনে জানি আমার ছেলেকে রক্ষা করবার মালিক আছে, কিন্তু তোমাকে রক্ষা করবার কেউ নেই, আমি থাকবো তোমার পাশে। বেশ, সেই দিন প্রহ্লাদকে মারবার জন্য কয়াধুর হাতে একটা নাড়ু এনে বলেছিল, যাও এটা ছেলেকে খাইয়ে এসো। স্বামী একটু হরিনাম করেছিল বলে তুমি ছেলেটাকে 3 রাত 3 দিন খেতে দাওনি, ছেলেটাকে কারাগারে বন্দী করে রেখেছো, আর আজকের এতদিন 3 দিন হয়ে গেল তুমি আমার হাতে দিচ্ছ নাড়ু খাওয়াবো আমি? স্বামী কি করে বানিয়েছো? কে বানিয়েছে নাড়ুটা? বলে আমি বানিয়েছি। বলে কি দিয়ে বানিয়েছে? শোনো কয়াধু, তুমি যখন আমায় ভালোবাসো তাহলে আমার কথা তোমাকে শুনতে হবে। এই নাড়ুটা তৈরি করেছি, বাইরে আছে মাখন আর ভিতরে আছে কালকুট বিষ। চমকে উঠেছিল কয়াধু, অসম্ভব, আমি মা হয়ে হে জীবনে কোনোদিন এই বিষের নাড়ু আমি আমার সন্তানকে খাওয়াতে পারি না।
এই তুমি বললে তুমি আমায় ভালোবাসো, আর একটু বিষের নাড়ু তুমি তোমার ছেলেকে খাওয়াতে পারবে না? যাও চলে যাও, তোমার ছেলেকে খাইয়ে এসো। বলুন মা হয়ে কি করবে? একদিকে স্বামী, একদিকে সন্তান। বিষের নাড়ুটা হাতে করে নিয়ে গেছে, যেখানে প্রহ্লাদ 3 রাত 3 দিন খাই। কে গো মায়েরা, একদিন কিছু না খেলে আমাদের কত কষ্ট। কৃষ্ণ ভক্ত তো মুখের কথা নয়,